ঢাকা। ঢাকা বাংলাদেশের রাজধানী। এটি বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ একটি রাজধানী। পৃথিবীর অন্যান্য দেশের চাইতে ঢাকা রাজধানী হিসাবে অত্যন্ত ঘন এবং জনবহুল প্রদেশ, যেখানে প্রচুর পরিমাণে মানুষ বসবাস করে। ঢাকায় স্থানীয় মানুষের তুলনায় বিভাগ থেকে এবং অন্যান্য জায়গা থেকে আগমিত মানুষের পরিমাণ অনেক বেশি। সবাই এখানে কর্মক্ষেত্রের জন্য চলে আসেন এবং নিজ কর্ম খুঁজে নিয়ে এখানেই জীবনযাপন করেন। গ্রাম থেকে বহু মানুষ এই ঢাকাতে এসে বসবাস করেন। ঢাকা বুড়িগঙ্গা নদীর উপর অবস্থিত। এককালে ঢাকা অত্যন্ত সুন্দর এবং যানজট মুক্ত একটি রাজধানী ছিল না এত যানজট, এত মানুষের কোলাহল। এমনও বলা হয় পৃথিবীতে যত রাজধানী ছিল তার থেকে সব রাজধানীর তুলনায় ঢাকা অত্যন্ত সুন্দর এবং পরিবেশ সম্মত একটি রাজধানী ছিল। বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করেই ঢাকা রাজধানী গড়ে উঠেছে। ছোট বড় মোট 8টি বিভাগ নিয়ে এই ঢাকা শহর বা ঢাকা রাজধানী গঠিত। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এদেশের সব জেলার দিয়েই সাধারণত কোনো না কোনো নদী বয়ে গিয়েছে। ছোট বড় অসংখ্য নদী দিয়েই এই বদ্বীপটি গঠিত। বাংলাদেশের অধিকাংশ মানুষই দরিদ্র সীমার নিচে বসবাস করে। এখানকার প্রধান কৃষিকাজই হচ্ছে প্রধান। এখানে কৃষি নির্ভর বাংলাদেশ গড়ে ওঠার কারণে সবাই মোটামুটি ছোট বেশ বড় কৃষি কাজের সাথেই যুক্ত। ধান, পাট, গম, ভুট্টা এবং অন্যান্য আরও অনেক ফসল রয়েছে যা বাংলাদেশে বহুল পরিমাণে উৎপাদিত হয়ে থাকে। বর্ষাকালে এদেশের মানুষ ভাতে মাছ মারতে খুবই ভালোবাসে। বাঙালিকে মাছে ভাতে বাঙালি বলা হয়ে থাকে। বাংলাদেশের মুদ্রা ব্যবস্থাকে টাকা দিয়ে পরিমাপ করা হয়। ঢাকা এতটাই ঘন যে এখানে শ্বাস নেওয়ার মতো একটি ফাঁকা জায়গা নেই। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর বা মসজিদের নগরী। এই শহরে এত পরিমাণে মসজিদ রয়েছে যা পৃথিবীর আর কোথাও এত পরিমাণে মসজিদ আপনি পাবেন না। তারপরে রয়েছে বান্দরবান খাগড়াছড়ি পাহাড়ি পর্বত অঞ্চল, যার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে দেবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।